নাও সাইডা দিল। চললাম রেখেরা এক অজানা জীবনের উদ্দেশ্যে। যদি বাইসা ফিরি তাইলে দেখা হইব। জয় বাংলা। বুইন বাইরে খাড়াইতে না করছে না কতবার। ভিতরায় আয়, ভিতরায়। নার্গিস দেখলা তো শেষ পর্যন্ত ওকে আপা আইতে পারলেন না, ধরা পড়ার ভয়। বাইরে বেশি উকি ঝুঁকি দিও না নার্গিস। এখন হইতে প্রত্যেক পাও আমাকেও সাবধানে চলতে হইব। এখনই যাইতেছি আপা। শুধু মা পতার নিকটে একখান সালাম জানাইতে আসছিলাম। এক অজানা পথে পাড়ি দিতেছে তো, তার লিগা তার নিকটে দোয়া প্রার্থনা করতেছিলাম। চললাম শোনা বাবু, এক অজানা পথে চললাম। আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না আমার এই পরিণতির কথা। যদি বাইচা ফিরি তাহলে হয়তো স্বাধীন বাংলাদেশে একদিন ফের দেখা হইব আপনার লগে। জয় বাংলা। আমরা কিন্তু নির্দেশ পাইয়া গেছি। কি আমরা কই যাইতাছি জানেন তো ভাই? না, ভারতে। কই? ভারতে বর্ডারের কাছাকাছি এক গাঁয়ে আমাকে সামরিক প্রশিক্ষণ শুরু হইল। ভারতীয় সেনাবাহিনীর লোক আমাদের করে হেল্প করব। তার মানে আমরা দেশ ছাড়তেছি। একখান খালের ব্যবধান। খালের এই পারে পূর্ব পাকিস্তান আর ওই পারে ভারত। না সুরেশ ভাই, আর পূর্ব পাকিস্তান করণের তো কথা না আমাদের। ভুল হইয়া গেছে ভাই, এতদিনের অভ্যাস। বারে চার্লিকা লড়াই করতেছেন, চার্লিকা সবকিছু ছাইরা এক অজানা পথের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। তারে বলেন কি কইরা আমরা স্বাধীন বাংলা আনুমি। বঙ্গবন্ধু স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করছেন, সেই লক্ষ্যে আমরা সকলে স্থির। হয় স্বাধীনতা নয় মৃত্যু। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। সাবধান ভাই, সব সাবধান। আমাকে কাছাকাছি আরেকখান নাও যাইতেছে। হানাদার বাহিনী নাও হইতে পারে। সত্যি তো, যদি ধরা পড়ে যাই তাহলে তো বাঁচানোর কোনো পথ থাকবো না। কাপুর শেল্লাখান মৃত্যুবরণ কইরা কোনো কাম সফল হইব না। যদি আমাকে মরতেই হয় লড়াই কইরা মরতে হইব। কোনো প্রকারে আমাকে ধরা পড়া চলবো না। নামে যদি হানাদার বাহিনী থাকে এত রাইতে কেটা যায় নাও কইরা? দেশে আগুন চলতেছে, কোনো গৃহস্থ মানুষ তো এত রাতে পথে বাইরে হইব না। তাছাড়া শহর যে এটা কার্ফিউ চলতেছে। আমরা তো কত কষ্টে এই কার্ফিউর ভিতর দিয়া কৌশলে আসছি। আচ্ছা, ওই নামে তো হানাদার বাহিনী নাও থাকতে পারে। আমাদের এলাকার কোনো মুক্তির লোকও থাকতে পারে। আরে তোর সম্ভাবনা কম। কেন? আমাকে কমান্ডার তো কইয়া দিছিলেন ওই পথে পাড়ি দেওয়ানের লিগা।
এই পথের সন্ধান তুমিই দিয়েছিলে, কারণ এই পথে অন্য কেউ চলাচল করবো না। তাইলে এই নাওখানা এলো কোত্থেকা? বুঝি না। সাবধানে থাকতে হইব, খেয়াল রাখতে হইব, বিপদ বুঝলে ফায়ার করতে হইব। আচ্ছা, আমরা ভারতে যে জায়গায় যাইতেছি তার নামখান কি? সরিষাবাড়ি। আর এই এই পাশে জায়গাখানের নাম মাস্টারপুর না? হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন। চুপ চুপ চুপ। কেন, কি হলো? দেখতেছেন না, নাওখানা আমাকে নিকট এসে গেছে। হ্যাঁ শোনেন, ধরা পড়লে কইতে হইব আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। ঢাকা শহরে গন্ডগোল লাগছে বলে আমরা নিজেকে গায়ে ফিরে যাইতেছি। আর এখন কথা, আমরা সকলে একই গায়ে থাকি। মাইয়া মানুষ দেখি জানি না হয়ে মাইয়া মানুষ? হ, তাই তো মনে হয়। একজন অল্প বয়সী মায়া মানুষের একজন বয়স্ক মায়া মানুষ টাইনা লইতেছেন। অবশ্যই লগে পুরুষ মানুষও আছেন। কই দেখি। না, কোনো ঝুঁকি লওয়া এখন ঠিক হইব না। আচ্ছা ভাই, এমন তো হইতে পারে কোনো গৃহস্থ মানুষ বিপদের খবর পাইয়া তার আত্মীয়ের বাসায় যাইতেছেন। হইতে পারে। আর কিছু পথ সোজা গেলেই আমরা ভারতের সীমানা প্রবেশ করতে পারব, তখন আর কোনো ভয় নাই। কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, আয় আয় আয়, আমার নিকট আইয়া বস। আস্তে শোস না, দেখোস না বাইরে নাও যাইতেছে। হানাদার বাহিনীর না হইলে কথা নাই, তাই আমাকে খুব সাবধানে থাকতে হইব নার্গিস। ধরা পড়লে কইতে হইব গায়ে আত্মীয়ের অসুখ, তাই দেখতে যাইতেছে গায়ে। আপনাদেরকে সকলের মনে আছে তো? আচ্ছা বকু ভাই, আমরা এখন কই যাইতেছি? আদেশ আসছে মাদারপুর নদীর ঘাটে নামানোর। মাদারপুর? হ, একটা খালের ব্যবধান, খাল পার হইলেই ভারত। ওই পারের গায়ের কি নাম আপনি জানেন নাকি? হ, সরিষাবাড়ি কয় জায়গাটারে। আসলে বর্ডারের নিকটে রাখনের সুবিধা হইলেও প্রয়োজন হইলেই বর্ডার পার হইয়া ভারতে প্রবেশ করা যাইব। ওই দেখেন বুকু ভাই, নখান সিধা পথে চলে যেতেছে। এইবারের লাখান বিপদ কাটল। হইতে পারে ভারতীয় সেনাবাহিনীর লোক এই দিকের অবস্থা পরিদর্শন করতে আসছিল। এখনই ভরা গাঙে আমাকে নখান একা। একাই ভালো, অন্তত বিপদের আশঙ্কা কম। রাত্র কাটলেই বাঁচি। আচ্ছা, রোকিয়া দিদিমণি কবে আইব? তার এখন ঢাকা ছাড়া সাহিত্যের বিপদ। বিপদ একটু কমলেই তিনি আইবেন। পুলিশ সাহেবেরা তো আসনের কথা ছিল না? তিনি সরকারি চাকরি করেন, তার আশা যে কত বড় ঝুঁকি, তাই তিনি কইছেন আমি কবে যামু, কিভাবে যামু সেই কথা আগে ভাগে কাউরে কমু না। বুকু ভাই, হব কি হইল? ওই দেখেন, ওই দূরে যে নাওখান চলে যাইতেছে, তার বাইরে একজন মানুষ এসে খাড়াইছেন।
না বোন, এখন এর কি কাম? আমারও একটু এই নামের উপর কাড়িতে ইচ্ছা করতেছে। এই মধ্যরাইতে তো আর কোনো ভয় নেই। করো কি নার্গিস? আসো তোমরা। ওগো গান যেমন আমরা শুনতে পাইতেছি, তেমন আমাকে গানে ওরা শুনতে পাইব। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা ওই ওই নাওখান তাইলে মুক্তির দলেরই নাও, না হইলে এই গান গাইতো না। মায়া মানুষেরা যে মুক্তির কামে নামছে, এই যে বড় সুখে ভাই। দেখছেন, আমাকে গানের উত্তরে গান পাঠাইতেছেন তেনারা। আজ যদি তুই এই যুদ্ধে অংশ নিতে পারতিস কিরণ, জাগতিক সুখের আশা সাইরা, আজ যদি তুই এই যুদ্ধে অংশ নিতে পারতিস কিরণ,
আসেন আসেন, চলে আসেন, চলে আসেন। জায়গা সংক্ষেপ, এই 2 সারিতে খাড়াইয়া যান। চলে আসেন, চলে আসেন। এই আমার বাসা। আপনারা এখানে থাকলে আমার অতিথি হইয়া থাকতে পারেন, পেট ভইরা ডাল ভাত দিতে পারেন। আমি আমার এক দোস্ত নিয়ে আসুন, তিনি আর আমি দুজনে মিলা আপনাকে সামরিক প্রশিক্ষণ দিব। দেশের অবস্থা আপনারা সবই জানেন, আর জানেন দেখাই দেশরে স্বাধীনকরণের লাইগা সমস্ত বাধা বন্ধ ছাইরা আগায় আসছেন। আপনাদের লগে সুযোগ্য নেত্রী রোকেয়া ম্যাডাম আছেন, আমি তার উপর পূর্ণ আস্থা রাখি। তবে আমার কিছু কথা আছে। কি কথা স্যার? না, তখন তেমন কঠিন কিছু না। কথাটা হইল, এই দলে শেষ পর্যন্ত কারা টিকা থাকতে পারবেন আর কারা পারবেন না। আমরা সকলেই টিকে থাকতে পারবো স্যার। আমরা সকলেই মানসিক প্রস্তুতি লইয়া আছি। না, শুধু মানসিক প্রস্তুতি হলে চলবে না, শারীরিক পরিশ্রমের দরকার, সাংঘাতিক মনের জোর লাগবে। তাই আমি আপনাদের এখন পরীক্ষার মধ্যে দিয়া লয়া যাব। পরীক্ষা? নির্যশ প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনীর লগে লড়াইয়ে নামতে হইলে শুধুমাত্র মানসিক প্রস্তুতি দেওয়া হয় না, শুধু ইচ্ছা হইলেই হয় না, উপযুক্ত প্রশিক্ষণ লাগে। কাল থেকেই আপনাকে সামরিক প্রশিক্ষণ শুরু হয়ে যাইব, কিন্তু তার আগে এক এক কইরা আপনারা আপনাকে নাম পরিচয় সব কমপ্লিট। আমি বন্যা, ময়মনসিংহ থেকে আইছি। রোকেয়া ম্যাডামের ছাত্রী ছিলাম, এখন কলেজে পড়ি। আমি সাবিনা, আমিও রোকেয়া ম্যাডামের ছাত্রী ছিলাম। আমি ফিরদৌসি। আমি মেহেরুন্নিসা। আপনার নাম কোন? ইনি ফিরোজা বেগম, আমাকে দলেই থাকবে। আর তুমি? আমি কিরণমালা খাতুন, রোকেয়া ম্যাডামের ছাত্রী, ম্যাট্রিক দিচ্ছি। ম্যাট্রিক দিছো? বয়স কত তোমার? 16। হয়তো তোমারে আমার দলে নেওয়া যাইব না। কেন স্যার? অন্তত 18 বছর না হইলে আমার দলে প্রশিক্ষণ নেওয়ার যোগ্যতা হয় না।